যারা প্রতিটা দিন নিত্য নতুন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার এই চ্যানেলে প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, কফিল কোষ কোথায় থাকে? উত্তরটি হলো থাইমাসে কফিল কোষ পাওয়া যায়। উত্তরটি হলো থাইমাসে কফিল কোষ পাওয়া যায়। নেক্সট প্রশ্ন হলো কলেরা কি ঘটিত রোগ বলা হয়ে থাকে? উত্তরটি হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম হলো কলেরা। উত্তরটি হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম হলো কলেরা। নেক্সট প্রশ্ন, কোনটি অ্যান্টিভিটামিন ছিল? উত্তরটি হলো অ্যাভিডিভিন, এটি একটি অ্যান্টিভিটামিন ছিল। উত্তরটি হলো অ্যাভিডিভিন, এটি একটি অ্যান্টিভিটামিন ছিল। নেক্সট প্রশ্ন হলো ফুসফুসের আবরণীকে কি বলা হয়ে থাকে? উত্তরটি হলো প্লোরা বলা হয় ফুসফুসের আবরণীকে। উত্তরটি হলো প্লোরা বলা হয় ফুসফুসের আবরণীকে। নেক্সট প্রশ্ন হলো মেডেলের দ্বিতীয় সূত্রটি কী ছিল? উত্তরটি হলো স্বাধীন বিন্যাস ছিল মেডেলের দ্বিতীয় সূত্রটি। উত্তরটি হলো স্বাধীন বিন্যাস ছিল মেডেলের দ্বিতীয় সূত্রটি। নেক্সট প্রশ্ন, দ্বিপদ নামকরণের আবিষ্কারক কে ছিলেন? উত্তরটি হলো লিনিয়াম ছিলেন দ্বিপদ নামকরণের আবিষ্কারক। উত্তরটি হলো লিনিয়াম ছিলেন দ্বিপদ নামকরণের আবিষ্কারক। নেক্সট প্রশ্ন, মাছ জলে ভাসে কিসের কারণে? উত্তরটি হলো পটকার সাহায্যে মাছ জলে ভাসে। উত্তরটি হলো পটকার সাহায্যে মাছ জলে ভাসে। নেক্সট প্রশ্ন হলো কোনটি রক্তের অজৈব উপাদান বলা হয়ে থাকে? উত্তরটি হলো পটাশিয়ামকে রক্তের অজৈব উপাদান বলা হয়ে থাকে। উত্তরটি হলো পটাশিয়াম। নেক্সট প্রশ্ন, আয়োডিন পাওয়া যায় কিসে? উত্তরটি হলো পেঁয়াজে আয়োডিন সবচেয়ে বেশি পাওয়া যায়। উত্তরটি হলো পেঁয়াজে আয়োডিন পাওয়া যায়। আয়োডিন পাওয়া যায় কিসে? উত্তরটি হলো পেঁয়াজে আয়োডিন বেশি পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, বহিঃপরজীবীর উদাহরণ কী ছিল? উত্তরটি হলো উকুন ছিল বহিঃপরজীবীর একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। উত্তরটি হলো উকুন। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।